নামাজের ব্যাপারে বলা হয়েছে কিতাবা মাউকুতা, এটা হচ্ছে একেবারে নির্ধারিত একটা ফরজ। এই সময়ই নামাজ পড়তে হবে। আপনি যদি ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়েন, অথবা মনে করেন যে আজকে 5 ওয়াক্ত নামাজ সময় আছে, এখন রাতে ঈশার পরে টানা 5 ওয়াক্ত পড়লাম, আগামী 5 দিনেরটাও একসাথে জমা করে পড়ে ফেললাম, এখানে এই কাজ হবে না। যতক্ষণ পড়তে পারেন পড়েন, সব নফল হবে, কিন্তু ফরজ নামাজের শর্ত হচ্ছে নির্ধারিত সময়ে ফরজ নামাজ পড়তে হবে। এটা হচ্ছে পাঞ্চুয়ালিটি শিখায় নামাজ আমাদের। আবার পুরুষের জন্য নামাজ হচ্ছে জামাতবদ্ধ হয়ে থাকতে হবে এক ইমামের পেছনে, এটা ডিসিপ্লিন শেখায়। এরপরে আমাদের ধনী গরিবের মধ্যে ভেদাভেদ এটা দূর করে দেয় হচ্ছে নামাজ। সামগ্রিকভাবে এই প্র্যাকটিসটা ইসলামে ফরজ করা হয়েছে, এবং নামাজ যে পড়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। মূলত এটা বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য একটা মেরাজ স্বরূপ। আল্লাহর সাথে মেরাজ মানে হচ্ছে ডাইরেক্ট কনভারসেশন করা হয়। তো কিভাবে কনভারসেশন করা হয় বিভিন্ন তাফসীরের মধ্যে আসছে। যখন আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে থাকেন, তখন আপনি যখন বলেন আলহামদু, সূরা ফাতিহার শুরুর শব্দটা, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে লিমানিল হামদু ইয়া আবদি, তুমি কার প্রশংসা করছো এ বান্দা? তখন বান্দা বলে যে লিল্লাহ, আলহামদু লিল্লাহ, আমি প্রশংসা করছি আল্লাহ। আল্লাহ আবার বলে তুমি যার প্রশংসা করছো সে আল্লাহর কোনো পরিচয় আছে? হ্যাঁ। তখন বান্দা বলে হ্যাঁ আমি জানি তার পরিচয়, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করে তোমার যে প্রতিপালক হিসেবে যাকে তুমি মানছো তার কোনো কোয়ালিটি আছে, গুণাবলী আছে, সে কিছু করার ক্ষমতা রাখে? তখন বান্দা বলতে থাকে আর রহমান আর রহিম, তিনি হচ্ছেন দয়ালু দয়াময়। রহমান শব্দটা আরবি গ্রামার সম্বন্ধে যাদের ধারণা রয়েছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছেন, এর একটা ডেরিভেটিভ আছে। আরবি শব্দের অনেক ডেরিভেটিভ আছে, তার মধ্যে রুট যেগুলো এগুলোকে মাদ্দা বলা হয়। এই রহমান রহিমের মাদ্দা হচ্ছে র হামিম, রেহেম থেকে আসছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই রেহেমের কথা বলেছেন আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই হচ্ছে তোমরা যেই রেহেমের উদাহরণ দিয়ে পরস্পরকে পরিচয় দিয়ে থাকো, যে ও আমার ভাই, ও আমার বোন, ও আমার খালা, আমার মামা। এই পরিচয় আমি কেন দেই? কারণ আমার মায়ের ওরসে গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, আর এই রক্ত সম্পর্কের কারণে আমি সম্পত্তির মালিকানা পাই, আমি আত্মীয়তার মালিকানা পাই, সামাজিক একটা বন্ডিং, সোশ্যালিজমের মধ্যে, সোশ্যাল একটা বন্ডিং, সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে আমি ঢুকে পড়তে পারি। যে এই যে পরিচয়টা আমি দেই, আল্লাহ বলছেন যে ওই জায়গায় সেটাকে যেখানে মানুষকে সংরক্ষণ করে রাখা হয়, একেবারে শুক্র রক্তবিন্দু, এরপরে সেটাকে মাংসপিণ্ড, এরপরে সেটা হাড়ে পরিণত, হাড় থেকে সেটা মানুষের আকৃতিতে গঠন করা, এই সব প্রক্রিয়াটা ঘটে হচ্ছে মানুষের, সেটাকে রেহেম বলে আখ্যায়িত করা হয়, সংরক্ষিত একটা জায়গা। এই জায়গার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এবং সেটাকে রেহেম বলা হয়, র হামিম রেহেম। এই রেহেম হচ্ছে মূল ধাতু, তা থেকে আসছে রহমান আর রহিম। এখন পেটের মধ্যে যখন সন্তান থাকে মায়ের, তার খাদ্য কি থাকে? সন্তানের খাদ্য হচ্ছে নাভির মাধ্যমে রক্ত প্রবাহিত হয়, তার খাদ্য সার্কুলেটেড হয়, এইভাবেই খাদ্য হয়ে তারপরে সন্তানের চোখ হয়, মাথা তৈরি হয়, এরপরে হচ্ছে তার আরো সব বডির স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে। তো ওইখানে আসলে এই জন্য মা আবেদন করে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আমার সন্তানের 2টা চোখ দিও, নাক দিও একটা, নাকের 2টা ছিদ্র দিও আল্লাহ, দয়া করে কান একটা 2টা দিও, একটা দিও, মানে একটা রেখে তাকে বাদ দিও না। এরকম আবেদন করার দরকার হয় না। কিডনি 2টা দিয়ে দেয়, এজন্য আবেদন করতে হয় না, এমনি এমনি এই গঠনটা হয়। তাহলে এই গঠনটা আসলে কে করে? এত সুনিপুণ ভাবে গঠন, অথচ একটা কিডনি রিপ্লেস করতে, চোখের একটা রেটিনা নষ্ট হয়ে গেলে এরপরে এর জন্য কত কোটি কোটি টাকা খরচ করে ফেলতে হয়, এরপরে পূর্বের অবস্থায় ফেরত আসা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, সুষমামণ্ডিত করেছেন, ফাআদালাক, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করেছেন। অর্থাৎ মানুষকে যে আকৃতিতে ফি আইয়ি সূরাতি মাশা আর রাক্কাবা, তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই তৈরি করেছেন। এজন্য কারো দরখাস্তের ধার আল্লাহর ধারার প্রয়োজন হয় না। এখন ওই মায়ের গর্ভাশয়ের মধ্যে, গর্ভের মধ্যে যখন সন্তান লালন পালন হয়, এটার জন্য মায়ের কৃতিত্ব আর কতটুকু রয়েছে? সে তো রাতের বেলায় যখন ঘুমায়, আপনারা ঘুমাতে গেলে একটা দোয়া পড়েন না? দোয়াটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি, আমাকে তুমি আবার বাঁচিয়ে দিও। আমুতু মরতে যাচ্ছি, আহিয়া মানে বাঁচাই দিও। এটা বলেই আমরা কিন্তু ঘুমাতে যাই, এটা হচ্ছে খণ্ডকালীন একটা মৃত্যু। এই যে মৃত্যুবরণ করতে যাই, তখন মায়ের গর্ভের মধ্যে যে সন্তান থাকে, মা উপর হয়ে শুয়ে থাকলে তো সন্তান মরে যাওয়ার কথা, ঠাসা লেগে মরে যাওয়ার কথা, কিন্তু এরকম তো কোনো সন্তান মারা যায় না। তাহলে তার রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেন। হাদিসের মধ্যে আসছে 70-এর অধিক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে তাকে রক্ষণাবেক্ষণ করে থাকেন। তো ওই গর্ভের মধ্যে তার খাদ্য, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে গ্রহণ করে, কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রব হিসেবে গ্রহণ করে নেয়, তাকে যদি রহমান রহিম হিসেবে গ্রহণ করে নেয়, আল্লাহ দুনিয়াতেও তাকে ওইভাবে রিজিকের ব্যবস্থা করেন যেমনি মায়ের পেটের মধ্যে ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা এবং রিজিক দান করে থাকে। এই জন্য রবের পরিচয় হচ্ছে রহমান আর রহিম। এটা আরবি পড়লে এই শব্দগুলো যখন কোরআনে তেলাওয়াত করবেন নামাজের মধ্যে, তখন দেখবেন খুব প্রশান্তি মনে হয়। এই যে নামাজের মধ্যে আমি যখন এগুলো পড়ছি, আল্লাহ আমাকে কোশ্চেন করছে, আমি কোশ্চেনের আনসার দিচ্ছি, এমন একটা সুনিপুণ একটা বন্ধুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হচ্ছে। এবং নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সিজদায় গিয়ে বাংলায় চান, আরবিতে চান, হিন্দিতে চান, যা ইচ্ছা চান, সমস্যা নাই। নামাজে সিজদার মধ্যেই চাইতে হবে। নামাজ সালাত বলা হয়, এটা দোয়া। নামাজের পরে আবার উচ্চ করে দোয়া পড়ার দরকার নাই, হাত তুলে দোয়া পড়ার দরকার হয় না। রাসূল এটা করতেন না। নামাজের পরে তিনি তাসবিহ তাহলিল পড়তেন, আর যা বলার সিজদার মধ্যে গিয়ে তাসবিহ তাহলিল পড়ার পরে এরপরে যা ইচ্ছা তাই বলতেন। নামাজের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব আদায় করে নিতেন, আল্লাহর কাছে বান্দার হকগুলো সব আদায় করে নিতেন। এগুলো আমরা আসলে বুঝি না, নামাজের শব্দের অর্থ পার্টিকেলগুলো আমরা জানি না, এগুলো বুঝতে পারি না।